ভাই কোথা থেকে এসেছিস? আসাম। আসাম। সবাই আর ওই 10:30 থেকে 11টা কি 11:30। কি আছে ভাই? জলপুরি। জলপড়া আর রোহন ওই জলপুরির মধ্যে একজন, কেউ চিনতে পারবে না রোহনকে। রোহন ওই জলের মধ্যে। ইডেন তো হ্যালো প্রিয়ন, ওয়েলকাম ব্যাক টু দ্য জিএস জার্নি। আমি আছি, আমার সাথে আছে শর্ট ভাই, আর তার সাথে আছে আমাদের। আমরা এখন যাচ্ছি হ্রদের শেষ প্রস্তুতি দেখার জন্য, ঠিক ভাই? একদম। তো চলো সেটা তোমাদেরকে দেখাবো যে দুর্গাপুরে আমাদের রথের শেষ প্রস্তুতির কাজ কেমন হচ্ছে, কেমন ভাবে সব জায়গায় সাজিয়ে তুলেছে সুন্দরভাবে জগন্নাথ দেবকে। কি বলবো, জগন্নাথ দেবকে আনার জন্য না। তো আমরা সর্বপ্রথম এসেছি দুর্গাপুর ইস্কনে। আমার পেছনে দেখতে পাচ্ছ যেখানে রথের জন্য লাস্ট প্রস্তুতির কাজ চলছে। এখানে খুব সুন্দরভাবে প্রিন্টিং করা হচ্ছে। আর সেটা শর্ট নেবে রোহন ভাই। ড্রোন শট নেবে? হ্যাঁ, কিন্তু ড্রোন শট কিভাবে নেবে, এত কাজ আছে? সব হয়ে যাবে। চলো আমরা আমাদের কাজ করি, ভালোভাবে ভিডিওস করি, এত সুন্দরভাবে সাজাচ্ছি সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি তোমাদের সাথে। তো জগন্নাথ দেবের রথযাত্রা বলে কথা, সুন্দরভাবে তো সাজাবে, তো সুন্দরভাবে এখানে আলপনা করা হচ্ছে। জাস্ট কথা হয়, এখানে সবাই এখন আলপনা করতে ব্যস্ত কালকের জগন্নাথ দেবের সুন্দর রথযাত্রার জন্য। এটা হচ্ছে আমাদের দুর্গাপুর ইস্কন। তো ফাইনাল আমার ভিডিও চলছে, আর ব্রাদার এখন না স্ক্রিপ্ট লিখেছে। দেখো দেখো, এত বড় স্ক্রিপ্টে লেখা হয়েছে। তো যে কন্টেন্টে আমরা যে কথাগুলো বলি, ভাবো এমনি বলি না, সেগুলো লেখা হয়। আমি কিন্তু এত ভালো লিখি না, জাস্ট তাহলে মানে কি এটা কাল রাতে লিখে দিচ্ছি নাকি? এটা 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 আমি পুরো জেমিনাইকে বলেছি এরকম করে বানিয়ে দিতে। জেমিনাই মানে আমাকে জেমিনাইয়ের হেল্প নেওয়া হয়েছে এই বানিয়ে দিয়েছে। স্ক্রিপ্টটা লেখার জন্য। দেখি কেমন ফাটাফাটি ভিডিওস করে ও। এখানে যারা আলপনা দিচ্ছে এখন তাদেরকে জিজ্ঞেস করিনি কাদের, মানে কালকে টাইমিংটা কি হবে রথযাত্রা। কালকে তাও রথযাত্রার টাইমিংটা কি হবে, কখন বেরোবে এখান থেকে? সকাল 8টা নাগাদ সকাল 8টা। শুরু হবে এখানে। পুজো পাঠ থেকে শুরু করে যা যা নিয়মাবলী অনুষ্ঠান সেসব শুরু হবে সকাল 8টা থেকে। আর ওই 10:30 থেকে 11টা কি 11:30 এইরকম সময় রথ আমাদের এখান থেকে বের হবে। আর এই রথযাত্রা এত সুন্দর আলপনা করছে এখন, মানে ঠাকুরের আলপনা করছে, কেমন লাগছে? মানে খুবই ভালো। মানে এটা জগন্নাথের সেবা। জগন্নাথের সেবা। হ্যাঁ, আর সত্যি খুবই সুন্দর করছে। তো চলো দেখাচ্ছি আরো আলপনার ভিডিও তোমাদেরকে। এখন আমি দাঁড়িয়েছি আকবর রোডে, যেখানে করা হয় জগন্নাথ দেবের মাসির বাড়ি। হ্যাঁ, দুর্গাপুর ইস্কন থেকে এইখানে রথগুলো নিয়ে আসা হবে, আর ঠিক এইখানেই রথগুলোকে রাখা হবে। আর সত্যি এই জায়গায় যে 7 দিন জুড়ে যে কীর্তন এত সুন্দরভাবে চলে, তোমরা না দেখলে বুঝতে পারবে। জাস্ট এখানে আসবে, চলো তোমাদের এখন ভিতরটা দেখাই ঘুরিয়ে। ভিতরটা যে লেভেলে সুন্দর লাগছে। আর কালকে বিকেল দিকে তো দারুণ লাগবে। তো তোমরা চিত্রালয় যাবে, অনেক জায়গায় যাবে ঘুরতে, কিন্তু এইখানে আসতে একদমই ভুলবে না। 7 দিনের মধ্যে একদিন আসবে, বেস্ট ফিল হবে। ভাই কেমন লাগছে জায়গাটা? অসাধারণ জায়গাটা, জাস্ট শান্তি, এলেই মনে শান্তি হয়ে যাবে। তো আমাদের এখন মেলা শুট চলছে, ড্রোন ভিউ, যেটা খুবই সুন্দর লাগছে। কিছুক্ষণ পরে আপলোড হবে, আর সব ভাইরা দেখছে। ভাই কোথা থেকে এসেছিস? আসাম। আসাম। সবাই আসাম। আসাম তো খুব সুন্দর, দারুণ না? আর মানে এই রাইডটা করে তোদের, এই রাইডের জন্য। আচ্ছা দাদা, তোমার ড্রোনটা কোথায়? ড্রোন তো ওপরে। ওই যে ওখানে আছে, ওই যে। চলো আমরা এখন চিত্রালয় মেলা মাঠে বসে আছি, সেখানে ড্রোন শুট চলছে। উপর থেকে কত সুন্দর লাগে ভিউ, সেটা ভিডিও পোস্ট হবে। ছোটবেলায় শুনেছিলে জলে জল পড়ে থাকে, এই এখানে আসবে তো জলপুরি দেখতে হবে। রোহন তো এই জলপুরি দেখার জন্য জল পড়াও দেখতে হবে। জল পোড়াও দেখতে হবে, জল পোড়া রোহন হবে। হ্যাঁ রোহন তুই কিন্তু জলপুরি দারুণ লাগবে। হ্যাঁ, জল পড়াও ভালো লাগবে। তো আমাদের চিত্রালয়ে মেলা লাস্ট প্রস্তুতি পুরো কাজ চলছে, আর বিশাল বড় মেলা এটা আমাদের। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।